হামিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো রাখছে ভাই। অনেক আগে আসছিলাম ভাই আপনার বাড়িতে, অনেক আগে প্রোগ্রাম করে গেছি, দীর্ঘ অনেকদিন পরে আসলাম। হ্যাঁ, অনেক আগে আসছিলেন। আচ্ছা, পুরাতন যারা তারা হয়তো আপনাকে অনেক ভালো করে চিনবে, কারণ আপনি তো নিজেও একজন ইউটিউবার। আচ্ছা, সেই হিসাবে তারপরও নতুনদের উদ্দেশ্যে পুরো পরিচয়টা আগে দেন। আমার নাম হামিদুল ইসলাম। আচ্ছা, স্বপ্নের খামার একটা চ্যানেল আছে, আমার ছোট্ট একটা চ্যানেল আছে। আচ্ছা আচ্ছা। তো আসলে মানুষ কেমন ভাবে কিভাবে গরু ক্রয় করলে মানুষ প্রতারিত হবে না, কেমন ভাবে গরু এই ক্রয় বিষয়ে ওইখানে আর কি আপনিও জি লাভবান হবে সেই বিষয়বস্তুগুলো আমি তুলে ধরি। এমনকি আমি নিজেও গরু প্রেমী। আজকে আমাকে ডাকার কারণ কি? আজকে আসলে ঈদের পরের দিন। আচ্ছা আচ্ছা, ঈদের পরের দিন মানে ঈদের পরে আর কি। আচ্ছা, ঈদের পরে, হ্যাঁ, ঈদের 2-3 দিন পরে আর কি। ঠিক আছে, তো চিন্তা ভাবনা করলাম যে সবসময় তো খালি আমার ইউটিউবে ছাড়ি। আচ্ছা আচ্ছা, তো আজ জালালে ডাকি। আচ্ছা, সেই হিসাবে আমাকে ডাকা কালেকশন দেখানোর জন্য। জি, কালেকশন দেখানোর জন্য। আমার আগেই ছিল, ঈদের আগে গরু ক্রয় করা ছিল। আচ্ছা, তো চিন্তা ভাবনা করছি এগুলো সেল দিয়ে আবার নতুন কিছু নিয়ে আসি। আচ্ছা, এটা তো নিজের আপনার ইউটিউবেও যাচ্ছে, আবার আমার চ্যানেলেও যাবে। হ্যাঁ, গরু ছিল আমার কাছে, ছিল আরো কটা ছিল, বিক্রি হয়ে গেছে, এখন সবে 2টা আছে। তো এই 2টা চিন্তা ভাবনা করলাম যে তোমার যেরকম সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে কোনো দেখুক, দেখে যদি পছন্দ হয়। এছাড়া তো আমি আপনার যতটুকু জানি যে আপনি একজন মোবাইল টেকনিশিয়ানও। হ্যাঁ, আমি একজন মোবাইল টেকনিশিয়ান। মোবাইলের ছোট্ট একটা দোকান আছে, অর্থাৎ বড়াল ব্রিজ স্টেশন, ভাঙড় থানায় আর কি, মেইন পজিশনে আমার। আচ্ছা, একদম যে জায়গায় আসেন আব্বু ওই জায়গায় আপনার মানে ওই জায়গায় ওইখানে আমার কর্মস্থান আছে একটা মোবাইল। আর আপনি তো প্রতিনিয়ত ভিডিও করেন, যারা আপনার চ্যানেলে ঢুকবে তারা দেখলে হয়তো বুঝতে পারবে। হ্যাঁ, বুঝতে পারবে। তো আজকে কালেকশন হিসেবে কতগুলা থাকতেছে ভাই, দেখাইতে পারবো? আমার কাছে কালেকশন 2টা বকনা বাছুর আছে আর 2টা গাভী গরু আছে। আচ্ছা, 2টা গাভী আছে, 2টা বকনা আছে। তো চলেন ভাই তাহলে আপনার খামারের ভিতরে যাই, চলেন কালেকশনগুলো দেখতে থাকি আস্তে আস্তে। আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন, একদম সাদা কালো রঙের, তবে সাদা রংটা শরীরে বেশি পাইছে। এটার জাতটা কি ভাই? এটা অরিজিনাল ফিজিয়ান। একদম অরিজিনাল ফিজিয়ান। জি। আচ্ছা, আমি ছোট মানুষ হিসেবে যতটুকু জানি ভাই, অরিজিনাল হলে কিন্তু নাভি কম্বল চোট কিছু থাকে না। না, এটার মধ্যে তো নাই। না, গলাটা কত সুন্দর সেকন। আচ্ছা, মাশাআল্লাহ। বৈশিষ্ট্যগুলো একটু ধরে দেখান, যেহেতু আপনিও অনেক অভিজ্ঞ, সেই আলোকে একটু সবাইকে বোঝাই দেন। আসলে এগুলো আসলে শিখে দেওয়ার মতন কোনো কিছুই নেই। আমি দর্শকদের একটা কথাই বলবো যে এরকম গলা দেখে গরু ক্রয় করবে। আচ্ছা, যাতে কোনো কম্বল না থাকে না, গলায় কম্বল নেই, আর গলাটা কত সুন্দর চেকন হয়ে আসছে। মাশাআল্লাহ। এটা দাঁত বয়স কেমন হয়েছে? আমরা বৈশিষ্ট্যগুলো দ্বিতীয় ল্যাকটেশন। আমি যেখান থেকে ক্রয় করছি উনি বলছে দ্বিতীয় ল্যাকটেশন, তবে আমি দেখে নিচ্ছি এটা 6 দাঁত। আচ্ছা, 6 দাঁতে। এবার সেকেন্ড টাইম বাচ্চা দিছে, সেকেন্ড টাইম হতে পারে, তৃতীয় হতে পারে। আচ্ছা, এটা আপনিও একটু কনফিউজ আছেন, দর্শক ভাই নিজেদের মতো চিন্তা ভাবনা করে বৈশিষ্ট্যগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নিন। জি, আমার মনে হয় এটাই বেটার। এটা ষাঁড় না বকন বাচ্চা ভাই? এটা ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর না? লাল সাদা রং মনে হবে নাকি? এটা রেড ফিজিয়ান হয়তো হবে। আচ্ছা, বয়স কেমন হয়েছে বাচ্চাটার? এটা 15-20 দিন কাছাকাছি আর কি। 15 থেকে 20 দিনের মতো। তাহলে তো দুধ এখন মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ারই। হ্যাঁ, আব্দুল ভাই, দুধ এখন কেমন পাচ্ছেন? দুধের কথা তো আসলে বলাটা ঠিক না, কারণ হচ্ছে যে দুধের কথা তারপর না বললেও না। গরুর হচ্ছে মুখে দুধ, আপনি যতটুকু পাচ্ছেন অতটুকুর আইডিয়াতে একটু বলেন যে কেমন পাচ্ছেন এখন। দুধটা এখন বর্তমান 13-14 লিটার দুধ আসছে। 13 থেকে 14 লিটার দুই বেলায় মোটামুটি চলে আসছে না? আচ্ছা, একদম একটা জাত গাভী ভাই। বরাবরই জাতমান ধরে গাভী কিনলে ভাই আমার মনে হয় না যে কোনো খামারি লসের দিকে যাবে। আর আমি গাভী গরু ক্রয় করি আসলে, ওই একটা গাভী গরু ক্রয় করতে সর্বনিম্ন আমার 1 মাস থেকে 2 মাসের সময় লাগে অনেক সময়। 2 মাসের মতো লেগে যায়। হ্যাঁ, আসলে জাতমান দেখে গ্রাম ঘুরে ঘুরে যেটা জাত ভালো কিংবা আপদ বিপদে অনেক সময় গরু বিক্রি করে তাদের কাছ থেকে একটু সুযোগ নেই। আর খামারে তো মানে খুব বেশি না, 2টা বকনা বাচ্চার 2টা গাভী আছে, এই 1-2টা গরু কালেকশন করি। এইভাবে বাছাই কিন্তু সংগ্রহ না। এমনি গাভীটা শান্তশিষ্ট হবে? হ্যাঁ, খুব শান্ত। মা বোনরা দহন করতে পারবে নিয়ে যায় যে কোনো মানুষ। আচ্ছা, দেখে আমাদের একটু উলান পালানটা একটু ভালো করে দেখান, আর বাটগুলোর একটু ভালো করে দেখেন। এই যে দেখেন, একদম তার মানে ডিপ খল মেশিং আছে না, একদম মেশিং হাতের উপর পরে ছিটাই যাচ্ছে একদম। পরেরগুলা দেখি, মানে ধার বানগুলো এত সুন্দর আর খুব শান্ত গাভী। এগুলো মা দুইটা দেখি ভাই। এই যে দেখেন, মাশাআল্লাহ, একদম ওই পাশেরটা দেখি। এই যে আচ্ছা, 4টা বাটি একদম ক্লিয়ার আছে না? আচ্ছা, তার মানে এতটা ধার বানের সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। দেখেন, সাদা জিনিস বেশি নষ্ট করতে হবে না, থাক দেখছি খুবই ভালো সুন্দর ধারবার। আর আরেকটা কথা আমি বলি দর্শকদের, সেটা হচ্ছে যে আমি কিন্তু দুধে কোনো গ্যারান্টি দেই না। ঠিক আছে, আমি জাত মানে গ্যারান্টি দেই, জাত দেখে গরু ক্রয় করেন। আচ্ছা, ঠিক আছে। আর সরজমিনে আসবে, নিজের মতো দুধ দেখে মিলায়ে তারপরে তো সিদ্ধান্ত নেওয়ার জায়গা আছে। সবসময়ের জন্য আমি একটা কথাই বলবো যে গরুটা কতটুকু সুস্থ, দাঁতে কয়টা ঠিক আছে, গরুর 4টে বান ঠিক আছে কিনা, গরুর বাছুরটা কতটুকু সুস্থ, এই বিষয়বস্তুগুলো দেখতে হবে। আচ্ছা, এইগুলোর উপর নির্ভর করে তারপর গাভী কিনার সিদ্ধান্ত। আর গরুর দুধের বিষয়টা টোটালি আলাদা। সেটা হচ্ছে যে কেন এই কথাটা বললাম, ওই বিভিন্ন মেডিসিন কিংবা অখাদ্য কিছু খাবার আছে, এই খাবারগুলো প্রয়োগ করলে
যে গরুটার দুধ হয় আপনার 10 কেজি, সেই গরুটার 15 থেকে 16 লিটার দুধ দেখানো সম্ভব ভাই। জি এটা। জি জি। আসলে এটা নিয়ে অনেকেরই দ্বিমত আছে, আসলে কতটুকু দেখানো সম্ভব এটা আমিও ভাই সর্বনিম্ন আপনার 1-2 লিটার 3 লিটার দুধ বাড়ানো যায়। আচ্ছা, তো ভাই আজকের প্রতিবেদনের প্রথম গাভী কত টাকা হলে আপনার নিয়ত যে বিক্রি করবেন? এটা চাওয়া দাম 1,85,000 টাকা। আর চাওয়া চাওয়ির প্রোগ্রাম ভাই জালাল ভাই করে না, কত টাকা সই নিয়ত সেটা বলেন। তাহলে আপনি বলেন কয় টাকা দিবেন বলেন, আর কি না ভাই আপনার জিনিস আপনিই বলেন যে কত টাকা হলে পরে। আপনার দর্শক যে কোনো আছে, ঠিক আছে, দেখে শুনে নেক। আমি গরুটা 1,85,000 টাকা দাম চেয়েছি। চাওয়ার জায়গা আছে, যেহেতু ঘুরে ঘুরে গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করছেন, সেহেতু আমার মনে হয় একটু পরটাই কিনতে পারছেন, এর জন্য রিকোয়েস্ট গুলা করতেছি। 2 টাকা আমি চেয়ে নেব, কিন্তু খারাপ জিনিস দিয়ে আমি 10 টাকা কম। আচ্ছা, একটু আলোচনার জায়গা যেহেতু রাখছেন, সেহেতু আমি ভাই বলে দেই এই উপর থেকে 5,000 টাকা কমায় দেন যদি সম্ভব হয়। আচ্ছা, আপনি কথা রাখলাম, আলহামদুলিল্লাহ। তাইলে দাম পড়লো 1,80,000 টাকা। 80,000। চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিগুলো আস্তে আস্তে দেখাই। আচ্ছা আচ্ছা, চল ভাই 2 নাম্বার সিরিয়ালে আর একটা কফি কালারের গাভী নিয়ে আসলেন, বডি মাঝারির থেকে একটু বড় হবে ভাই। এটার জাতটা কি? এটা অরিজিনাল জার্সি। একদম অরিজিনাল জার্সি। কোন জার্সি ভাই, বাঘাবাড়ি না ইন্ডিয়া? এটা বাঘাবাড়ি জার্সি। বাঘাবাড়ির একদম পিওর জার্সি না? পিওর। আচ্ছা, সিংটিং একদম কলি কলি লাগে। দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটা? দাঁত বয়স তো তিনটা তো বলা ঠিক না, 4টে বলতে হবে। 3টা ভাই ধরার কাতারে পড়ে না, 4 দাঁত ধরে নিতে হবে এখন। আচ্ছা, 4 দাঁতে এখন গাভীটা কি অবস্থায় আছে? এখন 2 মাস প্রেগন্যান্ট অবস্থায়। রানিং 2 মাস প্রেগন্যান্ট। জি, এটা বাছুর নেই, আড়া গরু। আড়া গরু, বাচ্চা ছাড়া, রানিং 2 মাসের প্রেগন্যান্ট। জি জি। আচ্ছা, বাচ্চাটা কি হয়েছে ভাই, সংগ্রহী কি বাচ্চা ছাড়া? সংগ্রহ করছি বাচ্চা ছাড়া। আচ্ছা, এটার ভাই রানিং এখন কেমন দুধ টানতেছেন? 10 লিটারের দুধ আছে এখন। রানিং দোবেলায় 10 লিটারের মতো টানতেছেন? হ্যাঁ, এখনো 10 লিটার দুধ আচ্ছা, আছে। একদম নিজের মতো করে এসে দুধ যাচাই করতে পারবে 7 দিন ভরে? হ্যাঁ হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দর্শকদের বলি, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কিন্তু প্রান্তিক লেভেলের খামারি। মানে আপনার ব্যাপারী বলেন, খামারি বলেন, যেটাই বলেন না কেন, আমি একটা গরু হাটবার অর্থাৎ গ্রামগঞ্জ থেকে যখন ক্রয় করি, গরুটা নিয়ে এসে দেখি যে গরুটা কতটুকু সুস্থ, গরুটা নিজে আগে সঠিকভাবে যাচাই করে তারপরে বিক্রির সিদ্ধান্তটা নেন। জি 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 জি। আচ্ছা, এটার ভাই রানিং 10 লিটার দুধ সহ দাম কত টাকা চাচ্ছেন? এটার দাম চাওয়া দাম 1,45,000 টাকা। 1,45,000-এ বাচ্চা ছাড়া রানিং 10 লিটার দুধ। জি জি জি। আচ্ছা, দর্শক ভাইরা কি একটু কথা বলার জায়গা তারপরে পাবে? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ একটু আলোচনার জায়গাও পাবে না? জি জি জি। আচ্ছা, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের। আচ্ছা ভাই, এই যে এই পাশ দিয়ে যে বকনাগুলো রয়েছে, এগুলা কি বিক্রি হবে না? হ্যাঁ, এগুলো সবই বিক্রি হবে। এগুলো আমার কাছে যা আছে সবই বিক্রি। আচ্ছা, আমরা একটু প্রথমটার বৈশিষ্ট্য। গারল আছে, গারলে বিক্রি করে দেবো কিন্তু। এই সাইডে গারল আছে, এগুলাও বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ, সব আছে, গারল আছে। আসলে গারল ভাই, এগুলোর উপরে কি এটা কালার করা নাকি হচ্ছে জন্মসূত্রেই এমন? এগুলো আসলে শৌখিন তো আমরা, ঠিক আছে, এগুলো ওই যে তোমার ভাবি এগুলো নিজেদের মতো করে আর কি আটটা পড়ছে না? জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে কিন্তু ভাই দেখতে। আচ্ছা, তো আমরা বকনা দেখতেছিলাম ভাই, এই শুরুর বাচ্চাটা ভাই, এটার একটু বৈশিষ্ট্যগুলো আমাদের বলে দেন। এটা অরিজিনাল একদম ফিজিয়ান। অরিজিনাল ফিজিয়ান। বয়স কয় মাস চলে ভাই? এটা 20 মাস প্লাস হয়ে গেছে। 20 মাস প্লাস? জি জি। আচ্ছা, আর এগুলা ভাই হিটে এখন কি অবস্থায় আছে? যে কোনো মুহূর্তে রেডি বকনা, রেডি বকনা যে কোনো সময় হিটে আসবে না? জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, বাটের কোয়ালিটিও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর, জাতমান খুব ভালো। তো এটার ভাই সিঙ্গেলে কোনো দাম কি বলে দিবেন? এগুলো আসলে চাইলে তো অনেক চাওয়া যায়, আমি সামান্য কিছু দাম চাবো। আচ্ছা, একদম সীমিত আকারে বলে দেন। দুইটা একদম জোড়া আমি 1,10,000 টাকা দাম। 2,10,000। দুইটা জোড়ায় একবার 2,10,000। জি জি। 1,05,000 করে। দুইটার বৈশিষ্ট্য কি সেম হবে? একদম সেম একদম জাতমান। আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, একটু দেখেন এই যে চারটা দেখেন, মাশাআল্লাহ, এটাও একদম সাদা কালো রঙের, তলাবাট তো এটারও মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, দুইটাই সরজমিনে আসে দেখলে পরে পছন্দসই বাচ্চা, দুইটাই অনেক জাত বাচ্চা না? অনেক ভালো পার্সেন্টের বাচ্চা। একসাথে নিলে ভাই একটু আলোচনার জায়গা কি থাকবে না? এটাই ফিক্সড? হ্যাঁ, আমি সম্মানে কিছু করব। আচ্ছা, সম্মানের মতো একটু আলোচনার জায়গা থাকবে না? অবশ্যই অবশ্যই। যে যেখান থেকে আসুক, দর্শক ভাইরা নিজেদের মতো নিজেরা এসে যাচাই করে নিতে পারবে। তো আমিদুল ভাই, এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। যোগাযোগ, আমার ঠিকানা পাবনা জেলা, ভাঙড় থানা, ভবানীপুর গ্রাম। আচ্ছা, ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার 01719237392। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? জি জি জি। আচ্ছা, যে কোনো সময় ফোন দিলে তো পাবেন? হ্যাঁ, যে কোনো সময় ইনশাআল্লাহ। আচ্ছা, একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে গাভী গরু হোক, বকনা বাছুর হোক, যেটাই কেনেন না কেন, সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবে। আচ্ছা, নিজের মতো যাচাই করে করে কিনতে পারবে জি না? জি জি। আর সরজমিনের উপরে কিছু নাই ভাই, নিজের জিনিস নিজের মতো করে যাচাই করেই কিনা উচিত। অবশ্যই আর অবশ্যই। এখন তো অনলাইনে প্রতারণার জায়গা অনেক বেড়ে গেছে ভাই। অবশ্যই। আচ্ছা, এগুলা থেকে সাবধান হয়ে নিজের মতো দেখে শুনে কিনবে। তো ভাই, আজকে এ পর্যন্ত তাই, ইনশাআল্লাহ যদি আবার কোনো সময় আসে আপনার কালেকশন দেখাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।